চোখ রাখবো এই মুহূর্তের বড় খবরে। ভাঙড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসতেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একেবারে সরাসরি আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। ভাঙড়ে মূলত একটি প্লাস্টিক কারখানায় সেই বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে। দমকল না পৌঁছানোয় মূলত ক্ষিপ্ত সেখানকার জনতারা। প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার দুপুরের এই ঘটনায় ভাঙড়ের পোলেরহাটের অনন্তপুরে ব্যাপক উত্তেজনা। দাহ্য পদার্থ মজুদ থাকায় কারখানা সংলগ্ন আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে বলেই সূত্রের খবর। আর এই মুহূর্তের বড় খবর প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন ঘটনা। মূলত ভাঙড়ের একটি প্লাস্টিক কারখানায় এই বিধ্বংসী আগুনের পাশাপাশি মূলত দমকল না পৌঁছানোয় ক্ষিপ্ত সেখানকার জনতারা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপালের কাছ থেকে। গোপাল, তোমার কাছ থেকে এই গোটা ঘটনার বিষয়ে আবারও বিস্তর জানবো। কি করে মূলত এই আগুনের সূত্রপাত? একটা বিষয় তোমাকে বলি, ভাঙড়ের বিভিন্ন জায়গায় কিন্তু বেআইনি প্রচুর পরিমাণে কারখানা ছোটখাটো গজিয়ে উঠেছে। সেটা বহু মানুষের অভিযোগ, বহু সময় অভিযোগ ছিল। তবে এই বাজার সংলগ্ন এলাকায়, পোলেরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি প্লাস্টিকের যে তৈরি হয় মাছের বা সবজি রাখার জন্য, সেখানে একটা কারখানা তৈরি হয়। সেখানে কিন্তু রাসায়নিক বিভিন্ন রকম দাহ্য পদার্থ রয়েছে, না থাকলে প্লাস্টিকটা তৈরি করা সম্ভব হতো না। হঠাৎ করে দেখা যায় আজ দুপুরে সেখান থেকে আগুন লাগে। আগুন লাগার পরে আগুনটা চতুর্দিকে, যেহেতু প্লাস্টিক চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এলাকার মানুষজন সেখান থেকে যাবার চেষ্টা করলেও আর কাছে পৌঁছানো কারো সম্ভব হয়নি। পরবর্তীকালে দেখা গেছে বহু সময় কেটেছে, সময় কাটা বারবার পুলিশ সেখানে উপস্থিত হয়েছে, কিন্তু দমকল আসা প্রচন্ড গড়িমসি করা হয়েছে। প্রায় 1.5 ঘন্টা পরে সেখানে দমকলটা আসে। এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে এখন অবস্থা ইতিমধ্যে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা যাচ্ছে। নিয়ন্ত্রণ যেটা বলতে যাচ্ছি, ইতিমধ্যে 5টি দমকল সেখানে আগুন নেভাবার চেষ্টা চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, এলাকার মানুষজন। তবে ওই এলাকায় সবজি বাজার এবং অন্যান্য বাজারে যেসব মানুষজন ছিল, প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু দূর দূরান্তে তাদের যতটুকু বাঁচানো যায় জিনিসপত্র সেগুলো নিয়ে সরাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একেবারে। তবে গোপাল, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। মূলত প্লাস্টিক কারখানায় এই আগুনের সূত্রপাত, তো সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে বলে জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত সঠিক কিছু জানা না গেলেও লক্ষ লক্ষ টাকার ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। শুধু কারখানা নয় তো, কারখানার পাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে বা অন্যান্য জিনিস রাখা হচ্ছে সেগুলো পর্যন্ত কিন্তু ভস্মীভূত হচ্ছে। তাই প্রচন্ড করে দমকলকে জল দিয়ে নেভানোর চেষ্টা করা হচ্ছে। আর নেভানোর চেষ্টা একচুয়ালি করে যত জল দিচ্ছে ততই কিন্তু আগুনের ফুলকি বেশি বেরোচ্ছে। তার কারণ এখানে রয়েছে রাসায়নিক দাহ্য পদার্থ, যে পদার্থ দিয়ে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রগুলো তৈরি করা হয়। অর্থাৎ যে প্লাস্টিক দূর থেকে আনা হয় সেগুলোকে গোলানো হয়, গোলানোর পরে আবার নতুন করে তাকে তৈরি করা হয়। তার জন্য কিন্তু বেগ পেতে হচ্ছে। তবে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল এবং প্রশাসন এবং স্থানীয় মানুষরা। একেবারে গোপাল, তবে তুমি একটু আগেই বললে যে আশেপাশের এলাকাতেও কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েছে, তো সেই ক্ষেত্রে আশেপাশে কি কোনো বসত বাড়ি রয়েছে সেখানে? না, আশেপাশে তোমাকে বলি, এটা যেহেতু বাজার এলাকাটা ঘিঞ্জি এলাকা, এই এলাকায় প্রচুর পরিমাণে অন্যান্য কারখানাও রয়েছে। শুধু প্লাস্টিক কারখানা, এখানে মুড়ি ভাজার 3টে মিল রয়েছে কিছুটা দূরে। এছাড়া রয়েছে অন্যান্য কারখানা, কাঠচেরাইয়ের মেশিন অন্যান্য। সেখানে আগুন এখনো না পৌঁছালে তবে আশেপাশে যে সমস্ত বস্তির দোকানগুলো রয়েছে, ছোটখাটো যে সমস্ত আটচালা রয়েছে, সে সমস্ত দোকানগুলোতে আগুন লেগেছে বলে ইতিমধ্যে জানা গেছে। একেবারে ধন্যবাদ গোপাল। এদিকে এই মুহূর্তে বড় খবর, ভাঙড়ে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। দমকল না পৌঁছানোয় ক্ষিপ্ত জনতা। প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার দুপুরে এই ঘটনায় ভাঙড়ের পোলেরহাটের অনন্তপুরে ব্যাপক উত্তেজনা। মূলত দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে এই কারখানা সংলগ্ন আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে বলেই খবর। পোলেরহাট থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু এখনো ঘটনাস্থলে পৌঁছয়নি দমকল বাহিনী। তো সেই ক্ষেত্রে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।